প্রবাসী থেকে ব্যবসায়ী হওয়ার চ্যালেঞ্জের আজকে দিন 10 পার্ট 1। আমি প্রবাসে চাকরির পাশাপাশি প্রতিদিন মাত্র 10 মিনিট একটা ব্যবসা সম্পর্কে শিখি, যেন প্রবাস থেকে হঠাৎ দেশে চলে যাওয়া লাগলে দেশে গিয়ে কিছু করে পরিবার নিয়ে চলতে পারি। চলেন দেখি আজকে আমার শিক্ষক আমাকে কি শেখালেন। স্যার প্রথমে বলেছেন নিজেকে এই প্রশ্নগুলো করেন প্রতিদিন। কি কি প্রশ্ন দেখি? প্রতিদিন কত ঘন্টা ফেসবুক চালান? কতক্ষণ ফোনে কথা বলেন? কতক্ষণ টিভি দেখেন? কতক্ষণ আনপ্রোডাক্টিভ আড্ডা দেন? কতক্ষণ খেলাধুলা করেন? কতক্ষণ বই পড়েন? যাতায়াতে কতক্ষণ? কতক্ষণ ঘুমান? পড়াশোনা ও অফিস কতক্ষণ? স্যার এইগুলা নিজের কাছে প্রশ্ন করতে বলেছে। দেখি এর পরে কি বলেছে। যারা বলেন তাদের সময় নেই, হিসেব করলে দেখবেন খুব সহজেই আপনি প্রতিদিন 4 ঘন্টা সময় বের করতে পারবেন। হিসেব করে দেখতে হবে আসলে যে কাজগুলো বলেছে স্যার, এই কাজগুলোতে আমরা যে সময়গুলো নষ্ট করি সেগুলো স্যার বলেছে হিসেব করলে দেখা যাবে 4 ঘন্টা আমরা সময় বের করতে পারবো। সো আমরা একটু ভাবলেই বের করতে পারবো। দেখি এরপরে কি স্যার কি বলেছেন। এই 4 ঘন্টা প্রতিদিন কিছু না কিছু পার্ট টাইম কাজের চেষ্টা করুন। শুরু করুন আপনার বিজনেসের প্রাথমিক মূলধন জমানো। এটা শুরু করা দরকার ছাত্র জীবন থেকেই। স্যার বলেছে ছাত্র জীবন থেকেই 3-4 ঘন্টা সময় বের করে কিছু একটা কাজ করে ওই টাকাটা মানে ব্যবসার মূলধন হিসেবে জমানোর কথা বলেছে। তো প্রবাসীরা, আমরা যারা প্রবাসে আছি, আমরাও চাইলে কিন্তু এরকম ভাবতে পারি যে প্রতিদিন ওভার টাইমের 1-2 ঘন্টা, বা অনেকে আছে চাকরির পাশাপাশি ওভার টাইমে অনেক কাজ করা যায় ঘরে বসে। আমার এই এলাকায় আছে, তারা ক্রিস্টাল পাথর লাগায়, তারপরে হাতের কাজ করে, অনেক ওভার টাইমে কাজ করা যায়। তো স্যার বলেছেন যে এক্সট্রা সময় বের করে ওই সময়টাকে কাজে লাগিয়ে ব্যবসার মূলধন জোগাড় করতে বলেছেন। দেখি এর পরে স্যার কি বলেছেন। পড়াশোনার বাইরে আপনি আর কি কি কাজ জানেন, কি কি দক্ষতা নাই এবং কি কি আরো শেখা দরকার, এটা নিয়ে কাজ শুরু করুন এখনই। এখানে বলতে চেয়েছেন যে পড়াশোনার পাশাপাশি আপনার কি কাজ জানেন, বা আমরা প্রবাসে আছি, আমরা ভাবতে পারি যে আমরা প্রবাসে যে কাজটা করতেছি এর পাশাপাশি আমরা কি কাজ জানি আর কি দক্ষতা নেই, হ্যাঁ কি শেখা দরকার, এবং এটা নিয়ে এখনই কাজ শুরু করতে বলেছেন। আসলে প্রবাসে একটা জিনিস আমি দেখি, অনেকেই আছেন একটা কাজে লেবারে আসছিলেন, মানে হেল্পার হিসেবে কাজে জয়েন করেছেন কোনো একটা কাজে। তারপরে হেল্পারি করতে করতে সে চেষ্টা করে সেই কাজটা শিখেছেন, পরে মিস্ত্রি হয়েছেন বা এক্সপার্ট হয়েছেন, অভিজ্ঞ হয়েছেন। এই ধরনের লোকগুলো আমার জানা আছে। একটা লোক ইলেকট্রিকের কাজ করতো, সে এখান থেকে দেশে যাওয়ার পরে দেশেও ইলেকট্রিকের কাজ শুরু করেছে, এবং যেহেতু এখানের কাজটা আরও উন্নত মানের, তো দেশের অনেক মিস্ত্রির থেকে যখন ভালো কাজ সে শুরু করলো, সে প্রচুর তার কাজের চাহিদা। আমি যখন দেশে গেছিলাম দেখা হয়েছিল, দেখছিলাম 5 থেকে 6টা প্রজেক্ট তার চলে। সে 2-3 তলা বড় বড় বিল্ডিং কন্ট্রাক্ট নেয়, নিয়ে মানুষকে দিয়ে কাজ করায়, এবং সে বলতেছিল যে সে বিদেশের থেকেও 3 গুণ ইনকাম করতেছে। তো প্রবাসে আমরা যে কাজ করতেছি, মানে ডিউটি শেষ হলে তো আমরা ওই মোবাইল দেখেই সময় নষ্ট করি। স্যার ওইটাই বলেছেন যে আপনি যে সময়টা নষ্ট করেন ওটা হিসাব করেন, নিজের কাছে প্রশ্ন করেন, করে ওই সময়টা বের করে এক্সট্রা কোনো কাজ করেন, ওই টাকাটা ব্যবসার মূলধন হিসেবে গোছান। চলেন দেখি এর পরে স্যার কি বলেছেন। পৃথিবীর সব মানুষের জন্যই দিন 24 ঘন্টায়। যে যেভাবে সময়কে কাজে লাগায় বা নষ্ট করে তার জন্য এগিয়ে যায় বা পিছিয়ে যায়। এটা আসলে ঠিক। অনেকেই আছে এই তার সময়কে কাজে লাগিয়ে সে অনেক এগিয়ে গেছেন, আর আমরা লাগাতে পারিনি বলেই এখন শেখা লাগতেছে। যাই হোক, এরপরে স্যার বলেছেন দক্ষতা ছাড়া শুধু সার্টিফিকেট দিয়ে এখন আর চাকরি বা ব্যবসা কিছুই হয় না। আসলেই সত্য, দক্ষতা না থাকলে শুধু ওই মানে লেখাপড়া সার্টিফিকেট দিয়ে কিছুই হয় না। তো আমাদের স্যারের নাম ইকবাল বাহার, এন্টারপ্রেনারশিপ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। তো এটা ছিল 10ম দিনের ক্লাসের পার্ট 1, এবং এই ক্লাসটা অনেক বড়, 3টে পার্টে। তো পার্ট 2 পার্ট 3 দিব। আমি ওয়াদা করেছি প্রতিদিন মাত্র 10 মিনিট সময় ব্যয় করব। সো আপনারা যারা আমার সাথে আমার এগুলো দেখেন, যদি আপনাদের ভালো লাগে, এটা সিরিজ আকারে একেবারে পুরো চ্যালেঞ্জটাই দেওয়া হবে, এবং ইউটিউবে বা টিকটকেও দেওয়া হবে। আপনি দেখতে চাইলে দেখুন, এবং যদি আরও আপনি বা আপনার ভালো লাগে, আপনি উৎসাহ পান, তাহলে কমেন্ট করে আগ্রহ প্রকাশ করুন। আমি কি শিখছি পুরো জার্নিটা আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ।